হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে হয়তো বসে পড়েছো। আজকে হচ্ছে 16th নভেম্বর আর এখন বাজে 1:40। আজকে একটু আর্লি। লাঞ্চের আজকে মেনুর কোনো ঠিক ঠিকানা নেই। ওদিকে পালং শাকের চচ্চড়ি আর উচ্ছে বেগুন ভাজা, এই হচ্ছে আমার আজকে মেনু। আর কিছু করিনি জানো তো, মানে মাছটা চমুক তমুক কিছু করিনি। ভেবেছিলাম একটা ডিম করব, বাট সেটাও ভুলে গেছি, লাস্টে বসে পড়েছি। বেশ লাস্ট 2-3 দিন আমি আর তোমাদেরকে নিয়ে খেতে পারিনি, কেননা এইরকম সময় না প্রত্যেক দিন ম্যাগি এত চেঁচাচ্ছে যে কি বলবো। আর ওই মিস্ত্রিদের আওয়াজ হচ্ছে আর ও চেঁচাচ্ছে। আজকেও মিস্ত্রিদের আওয়াজ নেই তা না, কিন্তু মহিলা জানি না কেন আজকে ঠিক অতটা চেঁচায়নি। এখন তো ওদিকে কোথায় আছে, এই দিকেই নেই, তাই জন্যে সাহস নিয়ে বসলাম। জানো তো, একা একা খেতেও ভালো লাগে না, মনে হয় তোমাদের সঙ্গে নিয়ে একটু গল্প করতে করতে খাই। কিন্তু কানের কাছে চেঁচালে সত্যি একটা ডিস্টার্বিং ব্যাপার চলে এলো এখানে। আমি ওকে রীতিমতো ভয় করে চলছি। কি অবস্থা বলো। আর একবার চেঁচানো আরম্ভ করলে না মোটে থামে না, এটাই হচ্ছে ব্যাপার। আমার পায়ের কাছে এসে বসলো। বেশ একটা শীতের আমেজ পড়ছে জানো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মিড নভেম্বর হয়ে গেল, এবার তো একটু শীত নিশ্চয়ই পড়বে, তাই না? যতটুকুই পড়ুক। ওই দেখ, আর অদ্ভুত ব্যাপার না, সকাল সকাল থেকে কোনো কাজ কারবার হয় না, এই সময়টা যেন মিস্ত্রি মুভমেন্টটা বেড়ে যায়। আজকে আবার ইলেকট্রিক, আমাদের যে জেনারেটর লাইন আছে, সেই জেনারেটর লাইনে কাজ হচ্ছে। এবার সেই জেনারেটর লাইনটাকে একবার করে ছাড়ছে, একবার করে বন্ধ করছে, হু করে একটা আওয়াজ হচ্ছে, বন্ধ হচ্ছে, বাস। এই খাওয়ার সময়তেই যত শুরু হয়। পালং শাকের চচ্চড়িতে সব নতুন শীতের সবজি, সব নতুন শীতের সবজি নিজে গিয়ে কিনে এনেছি। এতে আবার কাঁচা লঙ্কা দিয়েছি, জানো? কি করে যে বুঝবো সবুজ কাঁচা লঙ্কা কোনটা, বরবটি কোনটা। যাক, এই দেখো 2টো কাঁচা লঙ্কা বার করলাম। এই সময় মিস্ত্রির কাজ যেন বেড়ে যায়।
এই জেনারেটর লাইন ছাড়ছে আর বন্ধ করছে। আমার মা আবার এইসব চচ্চড়ি টচ্চড়িতে কাঁঠালের বিচি দিত, হেভি খেতে লাগতো। শীতকালেই তো সব সবজি বলো। পালং শাক, শিম, মূলো এই সিজনের প্রথম কাজ। সকাল থেকে ভেবে রেখেছিলাম একটা ডিমের পোচ টোচ কিছু করে নেবো এর সাইডে, ঠিক ভুলে গেছি। হ্যাঁ, হয়ে তো গেল, তাই না? শেষ প্রায়। তাও তো বিট, গাজর, তারপরে বাঁধাকপি, সব ফুলকপি সবই সারা বছর পাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম তখন বিট টিট সব এই সময় শীতকালে বাবা নিয়ে আসতো। বাড়িতে বিট এলো, কড়াইশুঁটি এলো, সব নতুন। এখন সবই পাওয়া যায়। তবে পেঁয়াজকলি, শিম এইগুলো, কড়াইশুঁটি এইগুলো দেখা যায় না। কড়াইশুঁটি কিনতে গেলে সেই ফ্রোজেন, আমি কিনি না, আমার অত ব্যবহারও হয় না, কিছু না, শুধু শুধু নষ্ট হয়। এই এখন উঠলে তখন একটু কিনবো ব্যাস। একার জন্যে কি এক নাড়ি কিনে কি হবে বলো?
আজকে পুরো ভেজ লাঞ্চ হলো, কোনো প্ল্যান ছিল না, ডিম করারই প্ল্যান ছিল, সেও হলো না। যাকে খাওয়া তো হয়ে গেল, তো খাওয়া শেষ, ভিডিও শেষ। যদি তোমাদের আজকের মেনু, আজকের খাওয়া ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমার ছোট মেয়ে যদি ভদ্রভাবে থাকে, তাহলে নিশ্চয়ই আবার নেক্সট লাঞ্চ নিয়ে বসে পড়বো, তোমাদেরই সঙ্গে গল্প করতে করতে খাবো। সেটাই ভালো লাগে আমার, একা একা ভালো লাগে না। সবই তো একা একা করছি বলো, খাওয়াটা অ্যাটলিস্ট তোমাদের সঙ্গে করলে ভালো লাগে। তো দেখা হচ্ছে আবার হোপফুলি পরের লাঞ্চে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।